আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর আজকে পর্ব নম্বর 7। পর্ব নম্বর 7-এ ত্রিকোণমিতির আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত। যে আজকের পর্বে আলোচনা করব জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধারণা, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে এটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই বাহুটাকে আমরা বলবো ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। ওকে, তাহলে পর্ব নম্বর 1, 2, 3, 4, 5 তোমরা সিরিয়ালে দেখে আসো। কারণ কি, পূর্বের পর্বগুলো মিসিং থাকলে এই ক্লাসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর সবগুলো পর্ব যদি তোমরা সিরিয়ালে দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের আর কোথাও যেতে হবে না। এই ঘরে বসেই তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে একদম অ্যাকুরেট ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আমরা এখন প্রমাণ করব কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এর জন্য আমরা কি লিখবো? একটু বর্ণনা লিখবো আমরা। ওকে, বর্ণনাটা কি? মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা তোমরা একটু লিখবা, এক সমকোণ। আর কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, এখন দেখো তো এই সমকোণী ত্রিভুজের এই ভূমিটা হচ্ছে আমরা ধরছি এক্স, আর লম্বটা ধরে নিয়েছি ওয়াই একক এবং অতিভুজটা ধরে নিয়েছি আমরা আর একক। যেহেতু এটা 4 মার্কসের একটা 4 নম্বরের একটা কোশ্চিন, সো এটা একটু বর্ণনা সহ লেখাটা খুবই বেটার। তবে তোমরা চাইলে 2 থেকে 3 লাইনেও তোমরা এটা সলভ করতে পারো। তো বর্ণনা সহ লেখা মানে হচ্ছে যে এই চিত্রের ব্যাখ্যা সহ তোমরা লিখবা, তাহলে পরীক্ষাতে কোনো মার্কস কাটার সম্ভাবনা থাকবে না এবং সূত্রটাও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরি যে এবি সমান সমান ওয়াই একক। এবি মানে কি? লম্ব সমান সমান ওয়াই একক। এরপরে দেখো এবি এর পরে বিসি সমান সমান এক্স একক এবং অতিভুজ এসি সমান সমান আর একক। এই 3টা জিনিস তোমাদেরকে ধরে নিতে হবে। তুমি চাইলে এক্স ওয়াই জেড এর পরিবর্তে অন্য যে কোনো প্রতীক সিম্বল ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমরা কোসেক থেটা এবং কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা এটা প্রমাণ করব, সো আমাদের প্রয়োজন কোসেক এবং কটের মান এবং এই সমকোণী ত্রিভুজ থেকে কি হবে। পূর্বের ক্লাসে তোমরা অবশ্যই মানগুলো নির্ণয় করা শিখেছো পূর্বের পর্বগুলোতে। সো তুমি লিখতে পারো যে কোসেক থেটা মানে কি? কোসেকটা ছিল সাইনের বিপরীত। কী ছিল? সাইনের বিপরীত। সাইনটা কী ছিল? লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে কোসেকটা কী হবে? জাস্ট উল্টায়া অতিভুজ ডিভাইডেড লম্ব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো অতিভুজটাকে তুমি কি ধরছো? আর, তাহলে এইটা হবে আর একক। আর আচ্ছা, একক কথা লিখলাম না। আর লম্বটাকে তুমি ধরছো কি? ওয়াই, সুতরাং আর ডিভাইডেড ওয়াই। এই মানটা আমরা বের করলাম, অর্থাৎ কোসেক থেটা মানে হচ্ছে আর ডিভাইডেড ওয়াই। আর একটু বিস্তারিত লেখো, অতিভুজটা আসলে হচ্ছে এসি আর লম্বটা হচ্ছে ধরেছি আমরা এবি। এসি এর মানটা হচ্ছে আর এবি এর মানটা হচ্ছে ওয়াই। সো আমরা কোসেক থিটা মানে লিখতে পারবো আর ডিভাইডেড ওয়াই। এখন আর একটা দরকার কি বলতো? কট থিটা। তাহলে ট্যানের বিপরীত কট ছিল, তাহলে কটটা কী হবে? ট্যান ছিল হচ্ছে কি? লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে কটটা হবে জাস্ট তার উল্টায়, ভূমি ডিভাইডেড লম্ব। ভূমিটা কি বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বিসি। ওকে, আর লম্বটা হচ্ছে তোমার এবি। তাহলে মানটা বসে দাও, এক্স ডিভাইডেড
ভূমি এক্স ডিভাইডেড ওয়াই একক। আমরা এই যে মানটা পেয়ে গেলাম। ওকে, এখন তোমাদের যেই কাজটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের সাহায্য নিতে হবে। তাহলে তোমরা কি জানো? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটা কি তোমরা পূর্বের ক্লাসেও জেনেছো যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপরে লম্ব করব, লম্ব দিলে সেটা কি হবে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সো পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা সকলেই জানো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার, দ্যাট ইজ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা ভূমির উপরে স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যে কোনো একটা লেখো, যে লম্ব স্কোয়ার, লম্বটা হচ্ছে এবি স্কোয়ার আর ভূমিটা হচ্ছে বিসি এর উপরে স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে লম্বের উপরে বর্গ এবং ভূমির উপরে বর্গ, এই দুটা বর্গ করে যোগ করলে অতিভুজের সমান হবে। এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের মূল থিম। এখন দেখো তো এসির মানটা তোমরা কি ধরেছো? এসির মানটা ছিল তোমার আর, তাহলে এটা হবে আর স্কোয়ার। এবির মানটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবির মানটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, এবং বিসির মানটা হচ্ছে এক্স স্কোয়ার। সো এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতেই হবে। কেন লিখতে হবে? যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে গেলে এই ভাষাটুকু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন চলো আমরা জাস্ট এটা প্রমাণ করব, বাম পক্ষ ইজ ইকুয়াল টু কীভাবে ডান পক্ষ হয়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আমার আর প্রয়োজন নেই। এখন আমরা কি করব? এটা প্রুভড করে দেখব, অর্থাৎ এলএস লেফট সাইড, যে কোসেক স্কোয়ার থেতা মাইনাস কট স্কোয়ার থেতা। আচ্ছা, এখন দেখো তো কোসেক থেতা মানে কি তোমরা পেয়েছো? এসি ডিভাইডেড এবি আর ডিভাইডেড ওয়াই। একবারে লিখলা, সরি, যে এটা তোমরা লিখবে হচ্ছে আর ডিভাইডেড ওয়াই, তার উপরে স্কোয়ার, আর কটের মানটা কি পাইছো তোমরা? এক্স ডিভাইডেড ওয়াই, এইটার উপরে বর্গ করো। তাহলে এটা কি হয়? যে আর স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছ। এইটুকু আমি একটু মুছে দিচ্ছি, বাকিটুকু আমাদের সলভ করা লাগবে। ঠিক আছে? পিথাগোরাসের এই মানটা আমার প্রয়োজন, যে আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো কোসেক থিতা মানে কি বের করেছিলে তোমরা? আর ডিভাইডেড ওয়াই, আর কট মানে এক্স ডিভাইডেড ওয়াই। এটার বর্গ করলে আর স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার। এখন এটার কি করব? আমরা লসাগু করব, অর্থাৎ ওয়াই স্কোয়ার হচ্ছে লসাগু। তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি কেটে যায়, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখতে পারবো আর স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার। এখন যেই কাহিনীটা তোমাদের ঘটাইতে হবে, দেখো তোমরা বের করেছো এখানে সবার শেষে আর স্কোয়ারের মানটা কিন্তু দেওয়া আছে। আর স্কোয়ারের মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মানটা অ্যাপ্লাই করো তো এখানে, যে আর স্কোয়ারের পরিবর্তে তোমরা লিখবা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই যে মাইনাসটা এক্স স্কোয়ার লিখলা, ডিভাইডেড কি ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো প্রমাণ অটোমেটিকলি হয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সেম ভ্যালু প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে থাকে কি? উপরে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচে থাকে ওয়াই স্কোয়ার, আর এইটা কেটে দিলে ওয়ান। ভেরি ইন্টারেস্টিং, এইটা হচ্ছে রাইট সাইড। অতএব এল এস ইকুয়াল টু আর এস প্রুভড। এই যে জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু তোমরা প্রমাণ শিখলা কীভাবে কোসেক স্কোয়ার থেতা মাইনাস কট স্কোয়ার থেতা ইকুয়াল টু ওয়ান হয়। এখন এই সূত্রের কিছু অ্যাপ্লিকেশান তোমাদের আমি দেখাচ্ছি, এইটা তোমাদের দেখলে অবশ্যই উপকারে আসবে। যে আমরা সূত্র শিখলাম, কি প্রমাণ শিখলাম, যে কোসেক স্কোয়ার থেতা মাইনাস কট স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আমি কি নির্ণয় করব? কোসেক স্কোয়ার থেতা। যদি আমি চাই এখান থেকে কোসেক স্কোয়ার থেতা নির্ণয় করব, তাহলে কী হবে? ওয়ান প্লাস কট স্কোয়ার থেতা। অথবা শুধু কোসেক থেতা দরকার, তাহলে তুমি কি করবা? রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থেতা। এই ফরম্যাটগুলো পরবর্তীতে ম্যাথ সলভ করতে অবশ্যই লাগবে। এখন
এইটা যদি তুমি শিখে গেলা, এই যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পর্ব নম্বর 7-এর মাধ্যমে তোমরা এই প্রমাণটাও ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের কোন অধ্যায়ের এই মুহূর্তে ম্যাথ বেশি জরুরি এবং কোন অঙ্কগুলো তোমাদের প্রয়োজন আমাকে ইনবক্স করবে, অবশ্যই আমি সেগুলো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ত্রিকোণমিতির অধ্যায়টা তোমরা পর্ব 1 থেকে দেখতে থাকো, ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।